আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে অসাধারণ একটা রেসিপি। এরকম একটা রান্না খাবারের টেবিলে থাকলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না, এক পদেই কিন্তু খাওয়া শেষ হয়ে যায়। তো এই রান্নাটা থাকলে মাছ মাংসের কোনো কিছুই প্রয়োজন হয় না। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি আলু নিয়ে নিছি, আর আলুগুলো আমি আগে থেকে ভালো করে ছিলে নিছি, ছিলে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আলুগুলো আমি একটু ছুরি দিয়ে কেচে কেচে নিছি, যাতে মশলাগুলো ভালো করে আলুর ভিতর পৌঁছায়। এখন আমি আলুতে একটু লবণ আর হলুদ মাখায় নেব। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দর করে মাখায় নেব। তো এই যে দেখতে পাচ্ছেন লবণ হলুদ মাখায় নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেলে তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম এখন। আর আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো আলু এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একটু অন্যরকম ফ্লেভার বের হয়। তো এখন দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নেব এখন একটা বাটিতে। তো আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতর আমি দিয়ে দিলাম কয়েকটা জিরা, আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, একটা এলাচ আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো সব মশলা। আর মশলা দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার আমি সব মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তো একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে। এখন আমি দিয়ে দিলাম টক দই আর বাদাম বাটা, একসাথে মিশিয়ে নেওয়া ছিল। তো টক দই আর বাদাম বাটার সাথে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিছিলাম। তো এখন আমি সব মশলা ভালো করে কষায় নেব। তো এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি এখানে, আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলো আমি একটু মাঝখান থেকে হালকা করে ফালি করে দিছি। আর এখন দেখতে পাচ্ছেন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর আমি খুব সুন্দর করে ভালোভাবে কষায় নেব। তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষায় নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আলু খুব সুন্দর করে কষায় নেওয়া হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে আলুগুলো খুব সুন্দর করে কষায় নিছি। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর ভিতর। তো জলটা আমি একটু বেশি করে দিয়ে দেব, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন তরকারি ঝোলটা ফুটে উঠছে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা এখন তুলে নিলাম। আর এর মাঝখানে কিন্তু আমি 2-3 বার করে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিছিলাম। আর এখন আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে কড়াইতে লেগে না যায়। তো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা। তো গরম মশলাটা আমি শিলপাটায় করে বেটে নিয়েছিলাম। আর গরম মশলা দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। আর এখন দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তো এই যে আমি তরকারিটা একটা বাটিতে নামিয়ে নিছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।